একজন চতুর্থ শ্রেণী পাশ লোক কিভাবে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়ে নিজের পরিবারকে বাঁচায়, এই প্রশ্নটাই জন্ম দেয় মালায়ালাম ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে আইকনিক সিনেমাগুলোর একটিকে। আজ আমরা কথা বলবো দৃশ্যম 2013 নিয়ে, যেটি শুধুমাত্র একটি থ্রিলার সিনেমা নয়, বরং একটি পরিবারের ভালোবাসা, আত্মত্যাগ আর বুদ্ধিমত্তার শ্রেষ্ঠ উদাহরণ। সিনেমার কাহিনী ঘুরে বেড়ায় জর্জ কুট্টি নামের এক সাধারণ লোককে ঘিরে, যার জীবন টেলিভিশন ও সিনেমা দেখা নিয়েই কাটে। তার স্ত্রী ও 2 মেয়ে, এই হচ্ছে তার পৃথিবী। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই শান্তিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করার হুমকি দেয়। পুলিশি তদন্ত, সমাজের চোখ এবং আইন সবকিছু তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তখন দেখা যায় একজন সাধারণ মানুষ নিজের পরিবারকে রক্ষা করতে কি অসাধারণ কৌশল নিতে পারে। মোহনলাল এখানে যে অভিনয় করেছেন তা এক কথায় মাস্টারপিস। তার সংলাপ নয়, তার চোখের ভাষাই পুরো সিনেমা টেনে নিয়ে যায়। বিশেষ করে যখন সেই স্ত্রীর চোখে চোখ রাখে, আপনি অনুভব করবেন একজন বাবা হিসেবে তার দায়িত্ব কতটা গভীর। মিনা ও 2 শিশু অভিনেত্রীদের অভিনয় ছিল আবেগপূর্ণ ও বাস্তবিক। পরিচালক জিতু জোসেফ আমাদের এমন এক গল্প দিয়েছেন যেটা কেবল দৃষ্টিনন্দন নয়, বরং মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে। সিনেমার গতি প্রথমে ধীর হলেও মাঝপথে এসে তা রূপ নেয় এক টানটান সাসপেন্সে। গল্প যত এগোতে থাকে, আমরা অনুভব করি একটি মিথ্যে গল্প কিভাবে বাস্তব হিসেবে গড়ে তোলা যায়। দৃশ্যমের সবচেয়ে বড় শক্তি হলো এর চিত্রনাট্য। এখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ, এমনকি প্রতিটি ডায়লগেও একটি করে সূত্র লুকানো আছে। এটা সেই সিনেমা যেটা দ্বিতীয়বার দেখলে আপনি আরও বেশি ক্লু ধরতে পারবেন। পুলিশের জিজ্ঞাসাবাদ সিনটি হচ্ছে সেই অংশ যেখানে আপনি আসন ছেড়ে উঠে বসে যাবেন। যখন সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়, তখন বোঝা যায় সত্য কখনো কখনো গল্প বলার মধ্যেও লুকিয়ে থাকতে পারে, আর এটাই সিনেমার সবচেয়ে বড় চমক। দৃশ্যম এমন একটি সিনেমা যা আপনি একবার দেখে ভুলে যাবেন না। এটি শুধু একটি থ্রিলার নয়, এটি পরিবারের প্রেম, বুদ্ধিমত্তা এবং টিকে থাকার গল্প। দৃশ্যম একবার দেখলেই বুঝবেন এটা কেন এত ভাষায় রিমেক হয়েছে। মোহনলাল এই চরিত্রে নিজেকে হারিয়ে ফেলেছেন। দৃশ্যম শেষ হয়েছিল একটি পরিপূর্ণ গল্পের মতো, কিন্তু দর্শকের মনে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, এরপর কি? জিতু জোসেফ সেই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে এসেছেন দৃশ্যম 2 এর মাধ্যমে। এবং বিশ্বাস করুন, এই সিনেমা শুধু আগের গল্পের এক্সটেনশন নয়, এটি একটি নতুন গল্প, আরও জটিল, আরও গভীর। দৃশ্যম 2 শুরু হয় 6 বছর পর থেকে, যখন জর্জ কুট্টি এখন একজন সফল সিনেমা হল মালিক। তার পরিবার এখনও সেই ঘটনার মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু পুলিশ থেমে যায়নি। নতুন তদন্ত, নতুন চরিত্র এবং পুরনো কিছু ভুল, সব কিছু মিলে তৈরি হয় এক ভয়ঙ্কর চাপা উত্তেজনা। গল্প যত এগোই, আমরা বুঝি এইবার যুদ্ধ শুধু পুলিশের সাথে নয়, পুরো সমাজ ও আইন ব্যবস্থার সাথে। মোহনলাল আবারও দেখিয়ে দিয়েছেন কেন তাকে মালায়ালাম ইন্ডাস্ট্রির কিং বলা হয়। এবার তিনি আরও বেশি নীরব, আরও বেশি গম্ভীর এবং অনেক বেশি রহস্যময়। তার অভিনয়ের গভীরতা প্রতিটি দৃশ্যে দর্শকের মনে টানটান উত্তেজনা তৈরি করে। মিনা এবং 2 মেয়ের অভিনয় আগের চেয়েও বাস্তবিক ও আবেগপূর্ণ। পরিচালক জিতু জোসেফ খুবই সুচিন্তিতভাবে প্লট সাজিয়েছেন। প্রথমার্ধে ধীরগতির, কিন্তু প্রতিটি দৃশ্যেই সূত্র লুকিয়ে আছে। দ্বিতীয়ার্ধে নিয়ে গল্প আচমকা গতি নেয় এবং ক্লাইম্যাক্সে গিয়ে আপনি নিজেই চুপ করে বসে যাবেন। শেষ 20 মিনিট এমন টুইস্ট আছে যা বললে আপনার মুখ থেকে শুধু একটাই শব্দ বের হবে, গেল। দৃশ্যম 2 এর সবচেয়ে বড় কৃতিত্ব হলো এটি আগের গল্পকে সম্মান জানিয়ে তার উপর ভিত্তি করে নতুন একটি স্তর তৈরি করেছে। জর্জ কুট্টির চরিত্র এখানে কেবল একজন রক্ষাকারী নয়, সে একজন মাস্টার মাইন্ড। সে জানে মানুষ সন্দেহ করে, বিশ্বাস করে না, এবং সে সেই সন্দেহকেই তার অস্ত্র বানিয়ে ফেলে। শেষের 20 মিনিট এটি সিনেমার প্রাণভোমরা। আপনি একবার বিশ্বাস করবেন কিছু একটা হচ্ছে, তারপর আবার মনে হবে না, এটা তো আগে থেকেই প্ল্যান করা ছিল। এই দ্বন্দ্বই দৃশ্যম 2কে করে তোলে এক অনন্য থ্রিলার। এটা শুধু অপরাধ ঢাকার গল্প নয়, এটা স্মার্টনেস বনাম সিস্টেমের গল্প।
দৃশ্যম 2 প্রমাণ করে একটি সিকুয়েলও মূল সিনেমার সমান, কখনো কখনো তার থেকেও বেশি শক্তিশালী হতে পারে। দৃশ্যম 2 দেখলে আপনি বুঝবেন একজন বাবার বুদ্ধি, ভালোবাসা আর প্রত্যয় কিভাবে একটি সিস্টেমকেও হার মানাতে পারে। সিনেমাটি শুধু চোখে দেখা যায় না, এটি অনুভব করতে হয়। যখন এক সাধারণ মানুষ সিস্টেমকে হারায়, সেটাই দৃশ্যায়ন। কিন্তু দৃশ্যম 3 কি সত্যিই আসছে? আর যদি আসে তাহলে কিভাবে শেষ হবে জর্জ কুর্টির এই থ্রিলিং জার্নি? তো প্রশ্ন হলো, এই শেষ খেলায় সে কি জিতবে? আপনার কি মনে হয় এবার জর্জ ধরা পড়বে? নিচে কমেন্টে আপনার থিওরি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দৃশ্যম ইউনিভার্স নিয়ে আমরা আরও ভিডিও আনব, থাকুন সঙ্গে।